রাত 2:46। হঠাৎ আমার চোখ খুলে গেল। ঘরটা অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভিতরেও আমি পরিষ্কার অনুভব করলাম আমার ঘরের কোণায় কেউ দাঁড়িয়ে আছে, একদম স্থির, নিঃশব্দ, কিন্তু বেঁচে থাকার মতো নয় এমন এক ঠান্ডা উপস্থিতি। আমি বিছানায় উঠে বসলাম। বাতাস থমকে আছে, দেয়াল ঘড়ির টিকটিক শব্দ বন্ধ। মনে হচ্ছিল ঠিক আমার বাম পাশে কেউ আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি হাত বাড়িয়ে লাইট জ্বালানোর সুইচ ছুঁলাম। আঙুল সুইচে পড়তেই পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস এলো, আবার শুয়ে পড়ো। তারপর সে আমার নাম ধরে ডাকল, একদম আমার কানের কাছে। কিন্তু ঘুরে দাঁড়িয়েই আমি দেখলাম ঘরে কেউ নেই। আমি ঘড়ির দিকে তাকালাম, 2:47। ঠিক এই সময়েই গত 3 রাত ধরে আমার জানালার কাছে টোকা পড়ছিল। আজও হলো। চাঁদের আলোয় মনে হলো মৃতদের কোনো সমাবেশ চলছে। ওই মাঠের মাঝখানে একটা লম্বা আকৃতি দাঁড়িয়ে আছে, অস্বাভাবিক লম্বা। চুল মাটিতে ঘষে যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সেই অদৃশ্য চোখ দুটো সরাসরি আমার দিকে তাকানো। আর আমার পুরো শরীর জমে গেল, কারণ ওটা ঠিক আমার মৃত খালার মতো লাগছিল, যে মারা গেছে 4 বছর আগে, যার মুখ আমি শেষ দেখেছিলাম কফিনের ভেতর। আমি চমকে জানালা বন্ধ করে দিলাম। 2-1 মিনিট নীরবতা। তারপর হঠাৎ ফোন কেঁপে উঠল। স্ক্রিনে লেখা, খালা কলিং। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। এই নম্বর তো 4 বছর আগেই নিষ্ক্রিয় হয়েছে। ফোন আবার বাজল, তৃতীয়বার। কাঁপতে কাঁপতে আমি ফোন ধরলাম। ওপাশে কেউ কথা বলছে না, শুধু শুনছি ঘন শ্বাস, পচা গুদামের মতো বন্ধ ফোনের ভেতর থেকে বেরোচ্ছে। তারপর একটা ভেজা আওয়াজ, খুব ধীরে, গলা টেনে, দরজা খুলে দে। আমি ভিতরে দাঁড়িয়ে আছি। আমি ঘুরে দরজার দিকে তাকালাম। দরজাটা তো বন্ধ, কিন্তু দরজার নিচে 3টা, 4টা, না, অসংখ্য ছায়া নড়ছে। দরজার ওপাশ থেকে এবার আরো পরিষ্কার শোনা গেল, আমরা তোকে বহুদিন ধরে খুঁজি, তুই শুধু আমাদের দেখতে পাচ্ছিস না। হঠাৎ সব ছায়া থেমে গেল। ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে ঘুরলাম, আর দেখলাম আমার বিছানার ওপর একটা মাথা বসে আছে। শরীর নেই, শুধু মাথা। চোখ দুটো সাদা হয়ে গেছে, কান দুটো কাটা, মুখ ছিঁড়ে গেছে, আর তা হেসে চলছে। হাসতে হাসতে সেই মাথাটা ধীরে, খুব ধীরে তাক থেকে নামতে লাগল, যেন বাতাসে ভাসছে। মুখ দিয়ে চিক চিক করে রক্ত পড়ছে। আমি পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু দরজাটা হঠাৎ জোরে কেঁপে উঠল। কেউ যেন বাইরে থেকে ঠকঠক করে ধাক্কা দিচ্ছে। ধীরে ধীরে চাপ বাড়ছে, আর ভাসমান মাথাটা ঠান্ডা গলায় বলছে, তুই দৌড়াতে পারবি না, আজ আমরা তোকে নিয়ে যাব। হঠাৎ পুরো ঘরের সব বাতি নিভে গেল। অন্ধকার, কেবল অন্ধকার। আমি চিৎকার করলাম, কিন্তু আমার নিজের গলাও যেন কোথাও আটকে গেল। পরদিন সকাল 7টায় আমার দরজা খোলা পাওয়া গেল। ঘরের সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে। বিছানার আলমারিতে লাল রঙে লেখা, 2:46 আবার ডাকব। আর আমি কোথাও ছিলাম না, শুধু আমার ফোনটা পড়েছিল মেঝেতে। ফোনের শেষ রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে, দরজা খুলে দে।